প্রিভেনশন করা দরকার। মানে হিট স্ট্রোক বলতে যখন আমাদের শরীরের তাপমাত্রা যখন বেড়ে যায়, ভিতরের তাপমাত্রা যখন বেড়ে যায়, সাধারণত দেখা যায় যে নর্মাল যে টেম্পারেচারটা থাকে এই অবস্থায় কিন্তু আমাদের শরীরের তাপমাত্রা বাড়ে না। যখন পরিবেশের তাপমাত্রা বাড়ে তখন আমাদের শরীরের ভিতরেও টেম্পারেচার বেড়ে যায়, ইভেন 100, 2, 3, 4, 5, 6 পর্যন্ত হয়ে যেতে পারে। এইটাকে বলা হয় স্ট্রোক। স্ট্রোক কখন বলবো? যখন দেখবো যে এই হিটের কারণে তার স্ট্রোকের কতগুলো চিহ্ন আছে। যেমন তার শ্বাস প্রশ্বাস বেড়ে যাবে, তার নাড়ির গতি বেড়ে যাবে, সে মাথা ঝিমঝিম করবে, দেখা যাবে সে পড়ে যাবে, কিছু হতে পারে পড়েও যেতে পারে। এগুলোকেও বলা হয় হিট স্ট্রোক। কিভাবে হিট স্ট্রোক? যখন পরিবেশের তাপমাত্রা বলেছি বেড়ে যায়, যখন পরিবেশের থাকে আমাদের ভিতরের শরীরের তাপমাত্রা বেড়ে যায়, যখন এই পরিবেশ এর কারণে ভিতরের তাপমাত্রা বেড়ে যায়, তখনই আমাদের হিট স্ট্রোক পর্যায়ে চলে যেতে পারে। তাই সেক্ষেত্রে আমাদের করণীয় কী? করণীয় হচ্ছে, যদি কারো হিট স্ট্রোক হয়েই যায় তাহলে তখন যেহেতু সে মানে তাপের ভিতর আছে, তাপ থেকে তাকে সরিয়ে নিয়ে যেখানে কম তাপমাত্রা আছে, যেমন মানে পানির প্রবাহ আছে, ফ্যান আছে, কুল প্লেসে নিয়ে প্রথমে তাকে রাখতে হবে। তারপরে তাকে পানি দিয়ে বারবার মোছাতে হবে, তবে ঠান্ডা পানি দিয়ে তাকে বারবার মোছাতে হবে। দেখা যাবে যে তার তাপমাত্রা যখনই আস্তে আস্তে কমে যাবে তখন হিট স্ট্রোকের সম্ভাবনাও থাকবে না, আস্তে আস্তে সে ন্যাচারালি সুস্থ হয়ে উঠবে। আচ্ছা, আরেকটা জিনিস যেটা হলো যে আমাদের যে আবহাওয়াটা, জি। আবহাওয়াটা থেকে শীতল করার জন্য অনেকেই আমাদের যে ঢাকা শহরে যে এমনিতে অনুন্নত গাছপালা নেই, তাকেও কাটা হচ্ছে। আমরা আবহাওয়াকে ব্যক্তি উদ্যোগে কিভাবে শীতল রাখা যায়, হ্যাঁ, সহনীয় রাখা যায়? জি জি, এর জন্য সেটা হচ্ছে আমরা দেখছি যে যে যদি আপনাকে এই পরিবেশে যে তাপমাত্রা আছে এই তাপমাত্রাগুলোকে ঠান্ডা করতে হবে, কমায় আনতে হবে। কমায় আনা হচ্ছে পানিটা একটাই। এখন সিটি কর্পোরেশন যদি পানি ছিটিয়ে দেয় কিছুটা হলেও কমবে, কিছুটা হলেও উপকার হবে। এবং গাছ আমরা বলেছি যে গ্রিন টি, হ্যাঁ, গাছ লাগাতে হবে। বিশেষ করে সর্বপর্যায়ে যত বেশি গাছ থাকবে তত বেশি আমরা যে কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিচ্ছি, এই কার্বন ডাইঅক্সাইড মানে গা মানে ই করবে, গাছ শুষে নিবে, এবং সেই কার্বন ডাইঅক্সাইড যত কম থাকবে পরিবেশে তত তাপমাত্রাও কম হবে, তত বেশি আমাদের হিট স্ট্রোকের পরিমাণও কমে যাবে। শিশু এবং গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে আলাদা কোনো হ্যাঁ, শিশুদের ক্ষেত্রে যেহেতু শিশুরা হচ্ছে আসলে ওদের শরীরে তাপমাত্রা যে পরিমাণ হঠাৎ করে বেড়ে যেতে পারে, সুতরাং শিশুদেরকে এই গরম অবস্থায় যত বেশি বাইরে নেওয়া হয় তত বেশি ভালো হবে। এবং টাইট কোনো ড্রেস পরা ঠিক হবে না, কাপড় পরা ঠিক হবে না। শিশুদেরকে ঢিলা ঢালা এবং সাদা ধরনের কাপড়, সাদা কাপড়গুলো পরতে দিতে হবে। এবং তাকে যদি বাইরে বের হতে হয় তাহলে ছাতা নিয়ে বের হতে হবে, একটা পানির বোতলও নিয়ে হতে হবে। যদি বাইরে যেতেই হয়, তাদের স্কুলে যেতে হয়, তাহলে ছাতা নিয়ে যাবে এবং পানি নিয়ে যাবে, পানি খাবে এবং তাকে তাপ থেকে এর জন্য ছাতা ব্যবহার করবে। নেই।